শুধুমাত্র সুপারকার কাস্টমাইজ করতেই লাখ লাখ ডলার খরচ, পুরো একটা ব্যক্তিগত দ্বীপ কেনা, আর এত দামি একটা বাড়ি যে শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। এগুলো বিশ্বের সবথেকে ধনী ইউটিউবারদের কিছু সবথেকে পাগলাটে খরচের উদাহরণ মাত্র। প্রতি মাসে এসব ইউটিউবার এত পরিমাণ অর্থ উপার্জন করে যেন তারা বিলিয়নারদের থেকেও বেশি খরচ করে দুই হাত ভরে। যেমন ধরুন, পুলের ধারে যে জিনিসটা দেখছেন ওটার দাম জেক পলের হিসাব মতে তার পুরো বাড়ির দ্বিগুণ। ভাবতে পারেন দুনিয়ায় এমন মাত্র 3টা আছে, আর সেটা কিনতে জেককে গুনতে হয়েছে প্রায় 12 লাখ ডলার। কিন্তু যদি ভাবেন যে ওই মহাকাশচারীর মূর্তিটাই সবচাইতে বেশি চমকপ্রদ, তাহলে পুরো বাড়িটাকে একবার দেখুন। জেক এই প্রাসাদসম বাড়িটার নাম মজা করে রেখেছে তাজ ম্যাপল। প্রায় 12,800 বর্গ ফুটের এই কম্পাউন্ডে আছে 8টা শয়নকক্ষ, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ, আর পুরো পুয়ার্তো রিকোর সবচাইতে বড়সড় একটা টিভি। বাড়িটা এতটাই বড় যে ভেতরে ঘুরতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। এই বাড়ি কিনতে জেকের খরচ করতে হয়েছে প্রায় 1.6 কোটি ডলার, যার পুরোটাই জ্যাক অর্জন করেছে তার কন্টেন্ট থেকে। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু কম যায় না। আমাদের সামনে থেকেই শূন্য থেকে শুরু করে নিজেদেরকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। পল পরিবারের আরেক সদস্য লোগান পল যেন আরো বড়সড় কাণ্ড ঘটিয়েছেন। আমি আসলে প্রাগৈতিহাসিক ডাইনোসরের কথা বলছি। ওটা প্রায় 66 মিলিয়ন, মানে প্রায় 6 কোটি 60 লক্ষ বছর আগের একটা ট্রাইসেরাটপস ডাইনোসরের খুলির কঙ্কাল। জিনিসটা জাদুঘরে বা গবেষকদের কাছে না থেকে লোগানের বসার ঘরেই শোভা পাচ্ছে, যার দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের কথা উঠতেই লোগানের পোকেমন কার্ডের প্রীতির কথাও বলতে হয়, কারণ গত কয়েক বছরে লোগান পোকেমন কার্ড সংগ্রহের জন্য একেবারে পাগল হয়ে উঠেছেন। এতটাই যে 2022 সালে তিনি 35 লক্ষ ডলার খরচ করে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড। তবে এতেও কিন্তু তিনি দমে যাননি। মাত্র 6 মাস পরেই লোগান কিনে ফেললেন সবচাইতে মূল্যবান পোকেমন কার্ড পিকাচু ইলাস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় 53 লক্ষ ডলার, আর লোগান সেটাকে গলায় চেইনে বেঁধে ঘুরছেন। লোগান যখন ভূমি কাঁপিয়ে বেড়াচ্ছেন, পিউডিপাই তখন আকাশ ধাপিয়ে বেড়াচ্ছে। ফেলিক্স আরভিড পিউডিপাই তিনি এমন একজন যার প্রিয় পোষা কুকুর যেতে না পারলে তিনি কোথাও যাবেন না। 2022 সালে জাপানে স্থায়ী হওয়ার বড়দিন যখন আসে, তখন এক বড় সমস্যা দেখা দেয়। পিউডিপাইয়ের পগ জাতের কুকুর এডগার আসলে এতটাই আহ্লাদের ছিল যে তার ওজন বেশ বেড়ে গেছে, ফলে কমার্শিয়াল ফ্লাইটে তার যাওয়ার কোনো উপায় নেই। প্রাইভেট জেটই তার জন্য একমাত্র সমাধান ছিল। আর বলতে গেলে প্রাইভেট জেটে চড়া তাদের জন্য সত্যিকারের গেম চেঞ্জার ছিল। এই এক ফ্লাইটের জন্যই পিউডিপাইয়ের খরচ করতে হয়েছিল প্রায় 80,000 ডলার। ভাবা যায়? আইশো স্পিড